হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, তো হোয়াটসঅ্যাপে আমরা নতুন একটি গ্রুপ খুলতে চাচ্ছি। তো গ্রুপ খোলা কিন্তু অনেক সহজ, ঠিক আছে? আমরা অনেকেই জানি না যে গ্রুপ কিভাবে খুলতে হয়। তো ভিডিওতে দেখাবো খুব সহজ, আমি সেটিং সহ দেখিয়ে দিব কিভাবে গ্রুপ খুলতে হয়, ঠিক আছে? সেটিংগুলো আমি সুন্দরভাবে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করছি। অবশ্য ভিডিওতে যদি উপকারে আসে, মাস্ট বি একটি লাইক কমেন্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। মেইনলি সেটা হচ্ছে শেয়ার করে দিবেন অনেকের কাছে, ঠিক আছে? তো এখানে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। প্রথমে হোয়াটসঅ্যাপে আমি ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আমরা কি করব, দেখতে পাচ্ছেন শর্টকাট ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে? খুব ইজি, আপনি বুঝতে পারবেন ইজিভাবে। তো অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করতে হবে আমাদেরকে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন উপরেই আছে নিউ গ্রুপ। এখানে ক্লিক করবো না, নতুন একটি গ্রুপ আমরা খুলতেছি। তো নিউ গ্রুপের উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার টোটাল না সবগুলো কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, ঠিক আছে? তো আপনি যাকে যাকে এখানে আপনি অ্যাড করতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করবেন। আপনি শুধু ক্লিক করলে হবে, ঠিক আছে? ক্লিক করলে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন মিশে যাবে, ঠিক আছে? চাচ্ছি না, একটি খুলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনি যারে যারে আপনি অ্যাড করতে চান এভাবে খুব ছোটো টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আমি একটি গ্রুপ করবো। তারপরে আমাদেরকে করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্নতেও ক্লিক করতে হবে। তো এরো চিহ্নতে ক্লিক করার পর এরকম চলে আসবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নাম, আপনার এখানে গ্রুপ নামটা দিতে হবে, ঠিক আছে? তো আমি গ্রুপের নামটা দিয়ে দিলাম, শুধু সংক্ষেপে এসকে দিয়ে দিলাম। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনটা রয়েছে, এখানে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি বা ক্যামেরা, ডাইরেক্ট ক্যামেরা আসবে। আপনি এখান থেকে ছবি তুলে নেবেন, বাকি এখানে গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো তারপরে আমরা কি করব, এখানে আমি ধরুন অ্যাড করে নিলাম, নামটিও লেখা শেষ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্রিং মেসেজ। তো ডিসপ্রিং মেসেজের উপরে আমরা এখানে ক্লিক করে দিব। ডিসপ্রিং মেসেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মেসেজগুলো লিখব সেগুলো কতদিন পরে চলে যাবে বা এগুলো কিন্তু সব সময় থেকে যাবে নাকি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে 24 ঘন্টা ক্লিক করলে 24 ঘন্টার পর এই সকল মেসেজগুলো আপনি চলে যাবে। এবং কি আপনি 7 দিন সিলেক্ট করার পর, যদি 7 দিন সিলেক্ট করেন তো 7 দিন পর কিন্তু আপনার মেসেজগুলো চলে যাবে। যদি 90 দিন সিলেক্ট করেন 90 দিন পরে চলে যাবে, ঠিক আছে? আর যদি অফ করে রাখেন তাহলে সব মেসেজগুলো কিন্তু সেখানে থেকে যাবে গ্রুপে, আপনার এটা ডিলিট হবে না, ঠিক আছে? তো আমি এটা অফ করে রাখলাম। হুম। তো যেহেতু আমি এক্সাম্পল এটা দেখানোর জন্য খুলছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে গ্রুপ পারমিশন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি সেটিং, গ্রুপ পারমিশন। গ্রুপ পারমিশনের উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন আছে, এখানে 4টি অপশন আছে। প্রথমে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ। তো এখানে এডিট গ্রুপে যদি ক্লিক করি, এখানে এডিট গ্রুপ মানে আপনার গ্রুপের সবাই কিন্তু এডিট করতে পারবে। সবাই সব মেম্বাররাও কিন্তু এডিট করতে পারবে, থাম্বনেল চেঞ্জ করতে পারবে, ফটো চেঞ্জ করতে পারবে, বা মানে অন্যান্য কাজগুলো তারা করতে পারবে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা মেম্বারদেরকে এটা করতে দিব না, শুধুমাত্র অ্যাডমিন সেই কিন্তু এটা করবে, ঠিক আছে? পেজের যে অ্যাডমিন সেই শুধু এটা পরিচালনা করবে। তো এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম। প্রধানত এটা অফ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ। তো এটা যদি অন থাকে তাহলে সবাই মেসেজ সেন্ড করতে পারবে, যদি অফ থাকে শুধু অ্যাডমিনে মেসেজ সেন্ড করতে পারবে আর অন্যরা পারবে না। তো এটা আমি এটা এখান থেকে এটাকে অন করে দিলাম, ঠিক আছে? কারণ সবাই গ্রুপের সব মেম্বার্স বা অ্যাডমিন সবাই কিন্তু এখানে মেসেজ সেন্ড করতে পারবে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড আদার্স মেম্বার, ঠিক আছে? অ্যাড আদার মেম্বার এটাকে আমরা অন করে দিব, কারণ আমরা অন্যান্য মেম্বার এখান থেকে অ্যাড হতে মানে অ্যাড করতে পারবো বা অ্যাড হতে হতে পারবো, ঠিক আছে? তো আমরা চাইলে এটাকে অন রাখতে পারি বা অফ রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ নিউ মেম্বার, নতুন মেম্বার অ্যাপ্রুভ করার জন্য এটাকে আমরা অবশ্যই অন রাখবো, ঠিক আছে? তো এগুলো সেটিং আমরা করব। উপরে যদি দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ সেটিং, এই সেটিংটা যদি আমরা অফ রাখি তাহলে কেউ মানে আমাদের গ্রুপের ভিতরে পাকনামি করতে পারবে না, ঠিক আছে? আমরা ছাড়া, মানে অ্যাডমিন ছাড়া। তো আশা করি এই তিনটি আপনি অন রাখতে পারেন। তো আপনি বুঝে শুনে আপনি যদি প্রয়োজন হয় আপনি অন রাখতে পারেন। তারপরে এখান থেকে একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমরা এখানে পিকচার দিলাম, মানে ফটো মানে দিলাম, এবং কি নাম লিখলাম। তারপরে এখানে সেটিং গুলো করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে ক্লিক করব। টিক চিহ্নের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি খুলে গেছে, আপনার কি বলে গ্রুপটি খুলে গেছে, ঠিক আছে?
তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে অ্যাড মেম্বার্স, আরো অ্যাড মেম্বার অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে, ইনভাইট গ্রুপ লিংক এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে এখন কিন্তু অলরেডি আমাদের গ্রুপটা খোলা হয়ে গেছে, এখন আমরা গ্রুপটা এটা পরিচালনা করতে পারবো, মেসেজ করতে পারবো, সবকিছু করতে পারবো, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই নতুন একটি গ্রুপ খুলবেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, ঠিক আছে। তো ভিডিওটি খুবই ইজি, ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।